আমি গতবার যখন বাইকের মাইলেজ টেস্ট করছিলাম তখন আমার বাইকের মাইলেজ পাইছিলাম হচ্ছে 36 করে। এখন আমি আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে, বাইকে ফুয়েল নিতে আসছি। আর আমি ওই ব্লগে বলছিলাম যে আমি আর একটা বার মাইলেজ টেস্ট করব, আমি বাইকটা সার্ভিস করে তারপরে। অ্যান্ড আরেকটা ভ্লগে আমি দেখাইছিলাম যে আমি বাইকটা সার্ভিস করছি, আমি কার্বোরেটরটা ক্লিন করছি এবং আদার্স যেই কাজগুলো আছে সেই কাজগুলোও আমি কমপ্লিট করছি। অ্যান্ড আজকে হইল সেই দ্বিতীয় দিন, যেই দিনে আমি আবার আমার বাইকের মাইলেজটা চেক করতেছি। আমি সাধারণত বাইকের মাইলেজ চেক করি ফুল ট্যাঙ্কি করে। আমি 1 লিটার বা 100 গ্রামে কোনো সময়ই আমি বাইকের মাইলেজ টেস্ট করি না। এর কারণ আছে, কারণটা অবশ্যই বলবো আমি আপনাদের। গতবার আমি যখন বাইকের ফুয়েল ট্যাঙ্কি ফুল করছিলাম তখন আমার কিলোমিটার চলছিল। এখন আমি একটু ওডোমিটারটা দেখে নিই। এই যে টোটাল মিটার আছে 46,610 কিলোমিটার। এই সময় আমি ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ফুল করলাম। অ্যান্ড এখন আমার বাইকের কিলোমিটার আছে 47,145 কিলোমিটার। এই চলছে আমার মোটামুটি বাইক। এখন ফুয়েলটা নিতে হবে, ফুয়েল নিলে তারপরে আমি বুঝতে পারবো যে আমার বাইকের মাইলেজ আসলে কত করে দিতেছে। এখন দেখা যাক কত লিটার ফুয়েল লাগে আবার ফুল ট্যাঙ্কি করতে, তারপরে এই মাইলেজটা পাওয়া যাবে যে 1 লিটারে আমার বাইক এখন কত কিলোমিটার মাইলেজ দিতেছে। আসসালামু আলাইকুম মামা, ফুল করে দেন। ট্যাঙ্কি ফুল করে নিলাম অ্যান্ড ফুয়েল নিচে আছে 12 পয়েন্ট মানে 12.80 লিটার, 1600 টাকার ফুয়েল নিছি। অ্যান্ড সেই জায়গায় হচ্ছে বাইকের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। এখন হইতেছে মাইলেজ টেস্টের পালা। 12.80 লিটারে ট্যাঙ্কি ফুল। এই পাশে আপাতত বাইকটা পার্ক করি, যদিও রোডের পাশে। আমার বাইক এখন কিলোমিটার আছে 47,145, মাইনাস কতবার ছিল 46,610। মোটামুটি 535 কিলোমিটার আমার বাইক রাইড করছি এক ট্যাঙ্কি ফুয়েলে। এখন আমি ফুয়েল নিলাম হচ্ছে 12.80, তাহলে আমি এখন মাইলেজ পাইছি হচ্ছে 41.79। এইটা আপাতত আমার বাইকের মাইলেজ দিতেছে প্রতি লিটারে। এখন কথা হলো যে গতবার মাইলেজ পাইছিলাম 36, এইবার প্রায় 42। ঢাকা সিটিতে 42 মাইলেজ মানে খুব ভালো একটা মাইলেজ, বিশেষ করে একটা 150 সিসির বাইকে। এখন কথা হলো আমি ফুল ট্যাঙ্কি করে কেন মাইলেজটা টেস্ট করি। আমি তো 1 লিটার বোতলে ঝুলাই নিয়ে সেটাতেও মাইলেজ টেস্ট করতে পারতাম। আমার এই মাইলেজ টেস্টটার কারণ হইল যে আপনি যখন 1 লিটার ফুয়েল নিয়ে মাইলেজ টেস্ট করবেন, দেখা গেল আপনি তখন রাইডিং স্টাইল আপনি ভালো করলেন, মানে ইকোনমি রাইড করলেন, তখন কিন্তু আপনার বাইকের একটা ভালো রকমের মাইলেজ পাবেন। কিন্তু আপনি সব সময় ইকোনমি রাইড করতে পারবেন না, অনেক সময় আপনার এরকম জ্যামে পড়া লাগবে, অনেক সময় আপনাকে টান দিয়ে বের হয়ে যাওয়া লাগবে। সেই ক্ষেত্রে আপনার ফুয়েল কিন্তু কনজাংশন হয় বেশি, যার কারণে আপনি মাইলেজটা কিন্তু কম পান। কিন্তু আপনি যখন ইকোনমি রাইড করেন তখন কিন্তু আপনি মাইলেজটা ভালো পান। এর জন্য আমি চেষ্টা করি ফুল ট্যাঙ্কি করে মাইলেজটা টেস্ট করার, কারণ এই ফুল ট্যাঙ্কিতে আমি সব রকমের রাইডই করছি, যার কারণে বাইকে এক্স্যাক্টলি কত মাইলেজ দিতেছে এইটা বের করা পসিবল হয়। এর জন্য আমি সবসময় ফুল ট্যাঙ্কি করে মাইলেজটা টেস্ট করি। আর আমি মনে করি এটা ভালো। হ্যাঁ, হয়তো বা মাইলেজ টেস্ট করতে গেলে একটু সময় লাগে, আপনার ফুল ট্যাঙ্কি ফুরাইতেও তো সময় লাগবে। যেরকম আমার এবার 500 কিলোমিটার পরে যে আমি মাইলেজটা টেস্ট করতেছি। যাক, আলহামদুলিল্লাহ মাইলেজ আগের থেকে বাড়ছে। আর সত্যি কথা হলো, আপনি যদি চান তাহলে আপনার বাইকের মাইলেজ আপনি নিজেই বাড়াইতে পারেন, এটা পসিবল, যদি আপনার ইঞ্জিনের কোনো ত্রুটি না থাকে। সব থেকে মাইলেজ কম পাওয়ার যে বড় কারণ সেটা হচ্ছে রাইডিং স্টাইল। আমি একটু আগে ইকোনমি রাইডের কথা বললাম। ইকোনমি রাইড সাধারণত 40 থেকে 80 কিলোমিটার এর মধ্যে আপনি যদি বাইক রাইড করেন তাহলে আপনার বাইকে সর্বোচ্চ মাইলেজ আপনি পাবেন। আমরা অনেক সময় এরকম জ্যামের থেকে বের হওয়ার সময় হাই আরপিএমে টান দিই। এই জিনিসটা করলে আপনার বাইকে মাইলেজটা অনেক কম পাবেন, কারণ এই যখন আপনি এই জায়গা থেকে বের হবেন এবং হাই আরপিএমে টান দেবেন, মানুষ এটার প্রবণতা থাকে কিন্তু যে সবার আগে যাওয়ার জন্য এই যে জাস্ট এই যে প্রথম গিয়ারে এই যে হাই আরপিএমে টান দিল, আবার সেকেন্ড গিয়ারে হাই আরপিএমে টান দিল। তো এইরকম যখন করবেন তখন কিন্তু আপনার বাইকের মাইলেজ আপনি ভালো পাবেন না। ইকোনমি রাইড বলতে বোঝায় আপনার বাইকের যে স্পিডটা আছে সেটা আপনি খুবই আস্তে আস্তে উঠাবেন এবং আপনি সর্বোচ্চ গিয়ারে যত কম গতিতে বাইক চালাতে পারবেন তত আপনি মাইলেজটা ভালো পাবেন। ধরেন আপনি 5th গিয়ারে 40-45 এরকম বাইক চালাইতেছেন, আপনি মাইলেজটা ভালো পাবেন। কিন্তু আপনি সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে দিয়ে 40-45-এ টানতেছেন,
আর ফুল পিক আপ দিচ্ছেন, এই আরপিএম যত আপনি বাড়াবেন তত মনে করেন যে আপনার বাইকের ফুয়েল যাবে। এখন আপনি কিভাবে চালাবেন সেইটা হচ্ছে আপনার বিষয়। আমি অনেক সময় ইকোনমি রাইডও করি, অনেক সময় ব্যস্ত থাকি, যার কারণে একটু টানাটানিও করতে হয়। আমি সব রকমের রাইডই করি, তবে চেষ্টা করি নিয়মকানুন মেনে রাইডটা করার। আপনিও চেষ্টা করেন আপনার বাইক ইকোনমি রাইড করার, তাইলে দেখবেন আপনিও মাইলেজটা অনেক ভালো পাবেন আগের তুলনায়। যাক, এই ছিল মোটামুটি মাইলেজ টেস্টের ভিডিও। এখন আমি বাইকে প্রায় 42 করে মাইলেজ পাইতেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এইটা ভালো। আমি যদি ইচ্ছা করি যে আরও আমি মাইলেজটা ভালো করব, তাইলে ওই যে বললাম ইকোনমি রাইডের বিকল্প নাই। যাই হোক, এই ভিডিওটা আর বড় করব না। এটা ছিল আমার সেকেন্ড মাইলেজ টেস্টের ভিডিও। আমি আগে যে মাইলেজ টেস্টটা করছিলাম সেটাই আমি মাইলেজ পাইছিলাম 36, আবারও বললাম এখন মোটামুটি পাইতেছি 42। এই ভিডিও সংক্রান্ত আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর এই ভিডিওটা এই জ্যামের মধ্যেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে, নতুন কোনো জায়গায়। যতদিন না নতুন একটা ভ্লগ আসতেছে, সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।